বাংলাদেশের রাজনীতিতে আলোচিত ও বিতর্কিত একটি নাম হল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকলেও দলটি রাজনীতির নেপথ্যে প্রভাব, সাংগঠনিক কাঠামো ও কৌশলগত অবস্থানের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক বিশ্লেষকের ধারণা, নির্বাচনে সরাসরি সংখ্যাগরিষ্ঠতা না পেলেও নীতিনির্ধারণী পরিসরে তাদের প্রভাব অস্বীকার করার উপায় নেই। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিপুল আসনে জয়ী হয়ে সরকার গঠন করলেও ক্ষমতার হানিমুন পিরিয়ড কতদিন স্থায়ী হবে তা নিয়ে প্রশ্ন আছে। বাংলাদেশের অর্থনীতি, প্রশাসনিক বাস্তবতা ও বৈশ্বিক চাপ সব মিলিয়ে শাসন ক্ষমতায় থাকা যে কোনো দলের জন্য সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করে। এই প্রেক্ষাপটে জামায়াত তুলনামূলকভাবে সেফ পজিশনে থেকে রাজনৈতিক হিসাব কষছে, এমন বিশ্লেষণও শোনা যায়। রাজনীতিতে সবসময় ক্ষমতায় থাকাই চূড়ান্ত জয় নয়, অনেক সময় কার্যকর বিরোধী শক্তি হিসেবেও দীর্ঘমেয়াদী ভিত্তি তৈরি করা যায়। জামায়াত হয়তো বুঝেছে এই মুহূর্তে বিরোধী শক্তি হিসেবে নিজেদের সাংগঠনিক সক্ষমতা ও জনভিত্তি সুদৃঢ় করাই কৌশলগতভাবে লাভজনক। সীমান্তবর্তী আসন ও টার্গেট ভিত্তিক এলাকায় তাদের শক্ত অবস্থান ভবিষ্যতের জন্য একটি বার্তা বহন করে। জামায়াতের সবচেয়ে বড় শক্তি তাদের সংগঠিত কাঠামো, বহুস্তরীয় নেতৃত্ব, শৃঙ্খলাবদ্ধ কর্মী নেটওয়ার্ক এবং আদর্শভিত্তিক রাজনীতি। এগুলো দলটিকে দীর্ঘ সময় প্রকাশ্য রাজনীতির সীমাবদ্ধতার মধ্যেও টিকে থাকতে সহায়তা করেছে। তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দীর্ঘদিন ধরেই ক্যাম্পাস রাজনীতিতে সক্রিয় ও সংগঠিত শক্তি হিসেবে পরিচিত। তরুণ প্রজন্মের একটি অংশের মধ্যে আদর্শভিত্তিক রাজনীতির প্রতি আগ্রহ বাড়ছে, এটিও জামায়াতের জন্য ইতিবাচক সংকেত বলে মনে করা হয়। সাম্প্রতিক সময়ে তৃণমূল পর্যায়ে, বিশেষ করে নারীদের মধ্যে সামাজিক ধর্মীয় কর্মকাণ্ডের মাধ্যমে প্রভাব বিস্তারের কৌশল লক্ষ্য করা যাচ্ছে। সমাজসেবা, শিক্ষা ও দাতব্য কার্যক্রমের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়ানো, এটি তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ দাবি করেন, প্রশাসনের বিভিন্ন স্তরে ও প্রবাসী নেটওয়ার্কে জামায়াত ঘনিষ্ঠ ব্যক্তিদের উপস্থিতি রয়েছে। পাশাপাশি ব্যবসায়ী মহল, প্রবাসী কমিউনিটি ও সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক প্রচারণা দলটির জন্য বিকল্প শক্তি হিসেবে কাজ করছে। মূলধারার মিডিয়ায় সীমিত উপস্থিতি থাকলেও ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের সক্রিয়তা দৃশ্যমান। অনেকে মনে করেন, জামায়াত তুরস্কের রাজনৈতিক রূপান্তর, বিশেষ করে রেজেপ তাইয়েব এরদোয়ানের নেতৃত্বে আদালত ভে কালকিনমা পার্তেসি বা একেপি-এর উত্থান একটি মডেল হিসেবে পর্যবেক্ষণ করছে। অর্থাৎ ধীরে ধীরে সাংগঠনিক বিস্তার, সামাজিক ভিত্তি শক্ত করা এবং নির্বাচনী গণতন্ত্রের ভেতর দিয়েই ক্ষমতায় পৌঁছানো। বাংলাদেশের রাজনীতি ঐতিহাসিকভাবে দ্বিমেরু প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আবর্তিত হলেও তৃতীয় শক্তির উত্থানের সম্ভাবনা সবসময় আলোচনায় থাকে। জামায়াতের তরুণ নেতৃত্ব, কৌশলী অবস্থান ও সাংগঠনিক কাঠামো তাদের ভবিষ্যৎ রাজনীতিতে প্রাসঙ্গিক রাখবে, এমন ধারণা অনেকের। তবে একই সঙ্গে বাস্তবতা হল, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ দ্রুত পরিবর্তনশীল। জনমত, আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনৈতিক চ্যালেঞ্জ সবকিছু মিলিয়ে কোনো দলের পথই মসৃণ নয়। সবশেষে বলা যায়, জামায়াত অপেক্ষমান শক্তি হিসেবে নিজেদের প্রস্তুত রাখছে, এমন ধারণা একাংশের মধ্যে আছে। কিন্তু তারা কতদূর যাবে তা নির্ধারণ করবে দেশের ভোটাররা, রাজনৈতিক বাস্তবতা এবং সময়ের পরীক্ষাই।